নমস্কার বন্ধুরা, নয়নীর মণি চ্যানেলে আপনাদের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আগামীকাল বাংলার 22শে জ্যৈষ্ঠ আর ইংরেজির 5 জুন 2024 বুধবার পালিত হবে মা কালীর ফলহারিণী পুজো। এই ফলহারিণী পুজো করতে গেলে কি কি উপকরণ দরকার এবং এই ফলহারিণী পুজোর পৌরাণিক কাহিনীটা কি, সেটি আমি আজ আপনাদের সঙ্গে ভিডিওর মধ্যে আলোচনা করছি। আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক বন্ধুরা। প্রথমে আসি এই ফলহারিণী কালী পুজোর তাৎপর্য। সে ফলহারিণী কালী কথাটি এসেছে যিনি আমাদের কর্মফল হরণ করেন এবং মোক্ষ ফল দান করেন। দেবী আমাদের নাকি কর্মফল হরণ করে আমাদেরকে মুক্তি দেন এবং জীবনের সমস্ত বিপদ আপদ, দুঃখ দুর্দশা, দৈন্য ব্যাধি সব অশুভ শক্তির বিনাশ করেন। ফলস্বরূপ আমাদের ঐশ্বর্য, আরোগ্য, বল, পুষ্টি, কীর্তি, বংশগৌরব, মুখ্য সবই প্রদান করেন। এক কথায় পরম প্রাপ্তি ও পরমাত্মা দুটোই লাভ করা যায়। এই ফলহারিণী কালী পুজোয় সাধকের মনে আধ্যাত্ম চেতনার দ্রুত বিকাশ ঘটে। বন্ধুরা, আপনাদের অনেকের মনে প্রশ্ন থেকে থাকে এই ফলহারিণী মায়ের পুজো করতে গেলে কি কি উপকরণ লাগবে, অর্থাৎ ফর্দটা বা কী। পুজোর সময় 16টি কলা ও 5টি ফল এবং 5টি ফুল লাগবে। তার সঙ্গে ক্ষীরের মিষ্টি, বস্ত্র, দক্ষিণাসহ কোনো কালী মন্দিরে পুজো দেওয়া উচিত। মনে যে কোনো একটি ইচ্ছা পূরণ করতে মা কালীর চরণে একটি ফল এই দিন অবশ্যই নিবেদন করবেন এবং সেই ফলটি 1 বছর খাবেন না বন্ধুরা, যতদিন না আপনার মনের ইচ্ছা পূরণ হচ্ছে। এছাড়াও মা কালীর মন্দিরে 5টি ফল দিতে হবে। মাতৃস্থানীয়রা কোনো মহিলাকে 5টি ফল দিন এবং প্রণাম করে আশীর্বাদ নিন। আর্থিক কষ্ট দূর করার জন্য মা কালীর মন্দিরে ক্ষীর দিয়ে পুজো দিন। ক্ষীরের অভাবে ক্ষীরের প্যাড়া দিয়েও পুজো দিতে পারেন। মনে রাখতে হবে যে কালী মা হলো নারী শক্তির প্রতীক, তাই নারী জাতির প্রতি কুদৃষ্টি রাখে যারা বা নারী জাতিকে অবজ্ঞার চোখে দেখে যারা, তারা কালীর পুজো করলেও কোনো ফল পাবে না। পাশাপাশি একটি সর্ষে তেলের প্রদীপও জ্বেলে দিতে ভুলবেন না এই দিন। বন্ধুরা, কালী পুজো করলে কি হয়? এক কথায় বলতে গেলে কালী পুজো করলে আমাদের প্রত্যেকের বিদ্যা, কর্ম ও অর্থভাগের উন্নতি ঘটে, প্রেম প্রণয়ে বাধা দূর হয়, দাম্পত্য সাংসারিক জীবনেও সুখ শান্তি লাভ হয়। দক্ষিণেশ্বরের কালীঘাট থেকে তারাপীঠে এই ফলহারিণী মায়ের পুজো করা হয়। অনেক গৃহস্থ বাড়িতেও এই পুজো হয়। তারাপীঠে তারা মাকে দিয়ে ফলের মালাতে সাজানো হয়ে থাকে। এই দিন মাকে বিভিন্ন রকমের মরশুমি ফুল দিয়ে পুজো করা হয়। জ্যৈষ্ঠ মাসে আম, জাম, লিচু, কাঁঠালের মতো নানা রকম মরশুমি ফল পাওয়া যায়। এই দিন মনস্কামনা পূর্ণ করতে মা কালীকে ফল নিবেদন করেন ভক্তরা। কিন্তু এই পুজোকে ফলহারিণী পুজো কেন বলা হয় তা জানুন বন্ধুরা। বলা হয় জীবকে তিনি যা দেন তা নাকি কর্মফল অনুসারে দেন। মা তারার বিশেষ রূপ নাকি ফলহারিণী দেবী। এই তিথিতে দেবীর পুজো ও আরাধনায় অশুভ কর্মফলের বিনাশ হয়, বদলে শুভ ফল প্রাপ্ত হয়। তাই অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিতা হন ফলহারিণী কালী নামে। এই অমাবস্যার তিথিতে মায়ের পুজো ভালোভাবে সম্পন্ন করলে মা সমস্ত অশুভ ফলের নাশ করে শুভ ফলের প্রাপ্তি ঘটান, সমস্ত অশুভ কর্মফল হরণ করেন বলেও অমাবস্যা কালী পুজো ফলহারিণী কালী পুজো নামে পরিচিত। বন্ধুরা, আপনারা কি জানেন এই ফলহারিণী কালী পুজোর সঙ্গে শ্রী রামকৃষ্ণ দেবের একটি
শ্রীরামকৃষ্ণ দেবের একটি যোগ রয়েছে। তো চলুন জানা যাক শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে এই ফলহারিণী কালী পুজোর কী সম্পর্ক রয়েছে। প্রচলন অনুসারে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব জগতের কল্যাণের জন্য ফলহারিণী কালী পুজোর দিনই তার স্ত্রী সারদা দেবীকে পুজো করেছিলেন। এই দিন পরমহংসদেব মা সারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। তাই আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। এছাড়াও 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি সগুণ রূপের পুজো করেছিলেন। সেই জন্য এই দিনটি অত্যন্ত শুভ ও তাৎপর্যপূর্ণ। বিদায় বন্ধুরা, ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। রাধে রাধে।